আলাইকুম। আজকের মিটিংয়ে যেটা দেখাবো সেটা হলো একটা মেম্বার অ্যাপ্লিকেশনের জন্য আ যে এবং যতগুলা আমাদের ফি রয়েছে সবগুলা কোন জায়গা থেকে কনফিগারেশনটা কমপ্লিট করতে হবে। সেই কনফিগারেশন যদি ঠিকঠাক মতো থাকে তাহলে আমাদের পরবর্তী পোরশনটা কি হবে তার একটা হিন্টস এই ভিডিওর ভিতরে আজকে দেখাবো আমি। তো ১ম এই আমি লগইন করছি সিস্টেমে। আ আমি একটা আমার যে অ্যাডমিন অ্যাকাউন্ট রয়েছে, ওই অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে আমি লগইন করছি। অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে লগইন করার পরে ১ম এ এরকম একটা ভিডিও চলে আসবে। আ তারপরে আমাদের এখানে চলে যেতে হবে বাঁ সাইডে দেখেন গল্ফ ম্যানেজমেন্ট নামে একটা অপশন রয়েছে। সেটা থেকে যদি আমরা একটু নিচে যাই, সেটার ভিতরে কনফিগারেশন নামে একটা অপশন রয়েছে। এখানে দেখেন অ্যাপ্লিকেশন অ্যান্ড মেম্বারশিপ নামে একটা অপশন রয়েছে। এটাতে যদি ক্লিক করি, এর ভিতরেই আমি পেয়ে যাচ্ছি হলো মেম্বার ক্যাটেগরি যে অপশনটা। এই মেম্বার ক্যাটেগরির ভিতরেই মূলত আমাদের সবকিছু যেই একটা মেম্বার অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট করার জন্য যেই কাজগুলা করতে হবে সেগুলা এবং তার রিলেটেড যতগুলা প্রাইজিং এবং ডেইলি গেম এবং মেম্বারশিপ ক্যাডি ফি, গল্ফ কার্ড যত ফি রয়েছে সবগুলো আমাদের এই জায়গাতেই রয়েছে আরকি। তো আমি যদি মেম্বার ক্যাটেগরিতে যাই তাহলে দেখতে পাবেন যে আমাদের আপনাদের যতগুলা ক্যাটেগরি রয়েছে মেম্বারের সবগুলা ক্যাটেগরি আমরা কিন্তু এখানে এই 43 ক্যাটেগরি আমরা এই জায়গার ভিতরে ইনপুট করেছি। আপনাদের সিস্টেম থেকে যা ডাটা আমাদের হাতে এসেছিল এই পর্যন্ত। তো আমার এর ভিতর থেকে এবং এগুলোর ভিতরে যদি আমি যাই তাহলে দেখতে পারবেন যে ইনফরমেশনগুলো আপনাদের সিস্টেমে রয়েছে সেগুলোর উপর ডিপেন্ড করে কোনটা প্যারেন্ট ক্যাটেগরি হবে, কোনটা কোন গ্রুপের আন্ডারে হবে সবগুলো আমরা এখানে এড করে রাখছি। তো ১ম এই দেখেন এখানে রয়েছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন জিনিসটা কি? অ্যাপ্লিকেশন জিনিসটা হলো যখন আমরা একটা অ্যাপ্লিকেশন করবে, একটা নতুন মেম্বারশিপের জন্য, তখন আমাদের যে অ্যাপ্লিকেশনটার জন্য যে প্রসেসগুলা পার করে আসতে হয়। ১ম এ যখন কি হয়? একটা মেম্বারশিপ যখন অ্যাপ্লিকেশন যখন পড়ে, তখন সেটাকে একটা রিকমান্ড করতে হয় একজনের। রিকমান্ডেড প্রসেস ডান হওয়ার পর ব্যালটিং হয়, ব্যালটিং হওয়ার পর নোটশিট হয়। তারপর ডিজিএফআই ক্লিয়ারেন্স এর দরকার পড়ে। তখন তার আগে একটা ইউসিএম দেওয়া হয় তাকে। ইউসিএম যখন ডিজিএফআই ক্লিয়ারেন্সটা চলে আসে, তারপরে তাকে একটা পার্মানেন্ট মেম্বারশিপে দেওয়া হয়। এই হলো ফুল প্রসেস। তো এই প্রসেসটা যখন আমি কমপ্লিট করতে যাব, তো কোনো ক্যাটেগরির জন্য আপনাদের কোনো এক ইয়াতে এরকম রিকোয়ারমেন্ট ছিল যে আমি হ এই একটা ক্যাটেগরির জন্য আমি এই জিনিসটা বন্ধ রাখতে চাচ্ছি। মনে করেন হইতে পারে সেটা ব্যালটিং, ফরসে। তো আমার ব্যালটিংটা বললাম যে আমি ডিফেন্স সার্ভিসেস অফিসারের ক্ষেত্রে ব্যালটিংটা বন্ধ রাখবো। আমি বাই ডিফল্ট সবগুলো ওপেন করে রাখছি। তো যখন আমি এটা অফ করে দিব, তখন কিন্তু যখন আমি মেম্বার অ্যাপ্লিকেশন করতে যাব, তখন কিন্তু এই ব্যালটিংটা তার দরকার পড়বে না তখন। যখন মেম্বার অ্যাপ্লিকেশনের পরবর্তী ভিডিওতে দেখাবো, তখন আমাদের এই জায়গা থেকে আমার এই অপশনটা কাজে আসবে আরকি। তো আমি এখানে বলে রাখতে চাচ্ছি একটু যে কিভাবে এই এই অপশনটা কিভাবে কাজ করে আসলে। তো যখনই আমি ব্যালটিং অপশনটা আমি এখানে অফ করে দিব, আমার কিন্তু অ্যাপ্লিকেশন করতে গিয়ে ব্যালটিং সে চাবে না। সে তখন রিকমান্ড হওয়ার পর চলে যাবে নোটশিটে। এই আরকি। মানে যেটা আমি বন্ধ করব সেটাই আমাকে ওই প্রসেসটা আমার বাদ থাকবে আমার সিস্টেমের জন্য। শুধুমাত্র ওই ক্যাটেগরির জন্য। তো এরপরে দেখেন আছে স্পাউস অ্যান্ড চিলড্রেন। এটার হলো যেমন সিঙ্গেল মাদারের ক্ষেত্রে অনেক সময় লাগে যে তাদের স্পাউস এবং চিলড্রেন অ্যালাউ করতে চাচ্ছেন না। তাদের স্পাউস চিলড্রেন খেলতে পারবে না। তো সেজন্য কিন্তু আমরা চাইলে কিন্তু সেটা এখান থেকে বন্ধ করতে পারবো। এটা যদি বন্ধ করে দেই তাহলে যখন মেম্বার অ্যাপ্লিকেশন ডান হওয়ার পর আপনার আ ওই আ সিঙ্গেল মাদারের জন্য আলাদাভাবে স্পাউস বা চিলড্রেন তার খেলতে পারবে না। ইনফরমেশন রাখতে পারবেন কিন্তু খেলতে পারবে না আরকি। এই আরকি। তো এবার ফিসে আসি। ফির ভিতরে দেখেন অনেকগুলা ফিজের অপশন রয়েছে। তো ১ম থেকে যদি বলি মেম্বার ফর্ম ফি। মেম্বার ফর্ম ফি মানে কি? যখনই মেম্বার যদি কোনো একটা ফর্ম কিনে, আমাদের যে অনেক জায়গায় যেরকম থাকে না? যে ফর্ম কিনে ফর্মটা ফিল আপ করার পর যখন ফর্মটা কিনতে যাব তখন আমাকে একটা চার্জ নেয়। রেশন ফি না, এন্ট্রান্স ফি না, এন্ট্রান্স ফি অন্য জিনিস। ফর্মটা কিনার জন্য যে টাকাটা, ওই টাকাটা যদি আমাদের থেকে থাকে তাহলে সেটা এখানে এড করতে পারবেন। যেহেতু আমাদের এই মুহূর্তে কোনো ফর্ম ফির অপশন আপনাদের ইয়েতে আমি দেখি নাই এখন পর্যন্ত, যার কারণে একটা ব্ল্যাংক রাখা আছে। এইজন্য আমরা একটা ব্ল্যাংক রাখি নাই। অ্যামাউন্ট এখানে বসানো নাই আরকি। যখন যদি এরকম সামনে কখনো ফিউচারে এসে থাকে তো সেটা আপনি এখানে বসাতে পারবেন। তারপরে আসলে এন্ট্রান্স ফি। যতগুলা মেম্বারের এন্ট্রান্স ফি এবং অ্যানুয়াল ফি রয়েছে সেগুলো আমরা এখানে এড করতে পারবো। যেমন আপনি দেখেন এই মে মে ইয়া ডিফেন্স সার্ভিস অফিসারের জন্য আমরা ৳৪০,০০০ অলরেডি এখানে এড করে রাখছি। যদি সামনে আপনাদের অ্যামাউন্ট আপডেট হয়, আপনারা এখানে সিম্পলি এড এ লাইনে গিয়ে আগের এই ৳৪০,০০০ র মধ্যে একটা এন্ড ডেট বসাবেন। মনে করেন আজকে ডেটাটা এন্ড হয়ে গেছে, এন্ড ডেটটা বসাবেন। বসিয়ে নতুন একটা এড লাইন করে নতুন যেই অ্যামাউন্টটা আপনার, ওই অ্যামাউন্টটা আপনি এই জায়গায় সেট করে দিবেন। তাহলে কি হবে? তাহলে আপনার এই জায়গার ভিতরে নতুন অ্যামাউন্টটা এড হয়ে যাবে। তো এভাবে করে কিন্তু আমরা তাহলে আগের ইনফরমেশন রাখতেছি আমরা, নতুন ইনফরমেশন এড হচ্ছে। এইজন্য আমাদের এই সিস্টেমটা এভাবে করা। তারপরের অংশটা হলো মেম্বার মান্থলি ফি আর হলো ওয়েলফেয়ার ফি। মান্থলি ফি আর ওয়েলফেয়ার ফি দেখেন আমরা অলরেডি অনেকগুলো এড করছি।
এই যে এই প্রথম অ্যামাউন্ট যেটা দেখতে পাচ্ছেন ৬০০ টাকা, এটা হলো আপনার আগের অ্যামাউন্ট। এখন আপনাদের অ্যামাউন্ট কি হইছে? এখন আপনাদের অ্যামাউন্ট হচ্ছে ১,০০০ টাকা। আর ওয়েলফেয়ার হইছে ৫০ টাকা। তো এইজন্য দেখেন এখানে কিন্তু আমরা পরবর্তী আপডেট অনুযায়ী সেটা দিছি এই জায়গায়। যদি সামনে কখনো আপডেট হয় একইভাবে আপনারা নতুন অ্যাড লাইন করে আপনারা নতুন অ্যামাউন্টটা বসায় নিতে পারবেন। একই প্রসেস আরকি। নতুন একটা ফিচার আসছে আপনাদের ডিপেন্ডেন্ট মান্থলি ফিজ, এটা আপনাদের লাস্ট রিকোয়ারমেন্টে ছিল। তো এটা আমরা অলরেডি ইন্ট্রোডিউস করছি। এটার যে ফি অ্যামাউন্টটা আছে সেই ফিটা কিন্তু আমরা এখানে সেট করতে পারবেন। এই ফির উপরে পরবর্তীতে কিন্তু ডিপেন্ডেন্ট, সে যদি কোনো কারো ডিপেন্ডেন্ট হয় তাহলে তার এখানে যে কত টাকা মান্থলি ফি আসে সেটা কিন্তু একটা বাই ডিফল্ট সিস্টেম থেকে এই অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে অ্যাড হবে। এটা হলো গ্রিন ফি, গেম রেজিস্ট্রেশন ফি বা গ্রিন ফি। তো গ্রিন ফির জন্য এখানে যেই কাজটা করছি আমরা, যেহেতু ডিফেন্স সার্ভিস অফিসারের ক্ষেত্রে কোনো নাই, ফি জিরো, আমরা জিরো অ্যাড করছি। কেন জিরো অ্যাড করছি? আমাদের জিরো অ্যাড করার তো দরকার নেই, তাও অ্যাড করছি কেন? কারণ হলো আপনাদের এই ডের সাথে একটা সম্পর্ক আছে যে আপনার শনি রবিবারে একরকম প্রাইস থাকে, মঙ্গলবারে আরেক রকম প্রাইস থাকে। সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এই অপশনটা আপনারা এই জায়গা থেকে আপডেট করে নিতে পারবেন। যেমন ডিফেন্স সার্ভিস অফিসারের ক্ষেত্রে আমি এরকম কিছু পাই নাই যে স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, মানে প্রত্যেক দিনই আপনার জিরোই হবে গ্রিন ফি। এই জন্য আমি জিরো অ্যাড করছি। বাট যদি এরকম কেস আসে আপনাদের কোনো ইয়ার ক্ষেত্রে, ক্যাটাগরির ক্ষেত্রে, যে শনিবার, সোমবার, বুধবার একরকম প্রাইস, আর রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার আরেক রকম প্রাইস। তো এই জন্য তখন আমাদেরকে এই কেসটার জন্য আমাদেরকে এই জিরো অপশনটা অ্যাড করা লাগতেছে। তো যদি কোনো জায়গায় জিরো অপশন অ্যাড করা না থাকে অবশ্যই কিন্তু জিরো অ্যাড করে নিতে হবে। জিরো যদি যদি জিরো হয় তাহলে, আর যদি অ্যামাউন্ট বেশি হয় তাহলে তো হলোই, অ্যামাউন্ট সেটা আমি দিতে পারবো এখানে। এছাড়া এর ভিতরে রয়েছে আমাদের মেল স্পাউস ফি কত হবে, ফিমেল স্পাউস ফি কত হবে, তারপর হলো আহ, এই জায়গার ভিতরে চিলড্রেন ফি কত আসতে পারে। চিলড্রেন ফি হলো আপনার ফেডারেশনের সাথে কানেক্টেড, সেই কত থেকে কত এজের হলে কত টাকা সে পাচ্ছে, সেটার একটা অপশন এই জায়গায় আছে। তো একটা অপশন দেওয়া হয়েছে এই জায়গায়। আবার এখানে একটা ডিসকাউন্ট প্রাইস একটা অপশন রয়েছে, ইজ ডিসকাউন্ট, যেটা ওপেন থাকে তাহলে আপনার এই ডিসকাউন্টটা কদিনের জন্য এটা হবে। যদি আপনি কাউকে কোনো ডিসকাউন্ট দিতে চান, যে আমি 10 দিনের জন্য একটা ডিসকাউন্ট দিতে চাচ্ছি বা 1 মাসের জন্য একটা ডিসকাউন্ট দিতে চাচ্ছি এই ক্যাটাগরির এমপ্লয়িকে শুধু, তখন আমি এই গ্রিন ফির উপরে এই ডিসকাউন্টটা আমি এখানে অ্যাড করতে পারবো, ইন্ট্রোডিউস করতে পারবো। যেহেতু গ্রিন ফির উপরে অ্যামাউন্ট জিরো, ডিসকাউন্ট অফ করা এটা আর কি। তো ক্যাডি ফি হলো, জানেনই কি জিনিস? ক্যাডি ফিটা হলো আপনার যখন একটা মেম্বার গেম রেজিস্ট্রেশন করতে আসবে, তার যখন ক্যারি নাম্বার দিবে তখন তার কত টাকা ক্যারি ফিটা হবে এবং তার সাবসিডি কত সেটা আপনি এই জায়গা থেকে আপডেট করতে পারবেন। বল বয় ফিও সেম একইভাবে ক্যাডির মতো করে। কার্ড ফিটার ভিতরে আমাদের দুটো অপশন রয়েছে, বাইক 2 সিটার আর 4 সিটারের, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের অ্যামাউন্ট সেট হবে। যদি 2 সিটার হয় তাহলে একরকম প্রাইস, 9 সিটার হলে আরেক রকম প্রাইস। যেমন আমি এখানে একটা যেহেতু আমাদের এই যে নতুন একটা ফিচার, যেমন দেখা যাচ্ছে 9 হোলের জন্য আমার 2 সিটারের প্রাইস আছে, 9 হোলের 4 সিটারের কোনো প্রাইস এখানে দেওয়া নাই। তাহলে আমাকে অবশ্যই এখানে অ্যাড করে নিতে হবে যে 9 হোলের জন্য 4 সিটারের প্রাইস হবে ফরসে 1500 টাকা। এভাবে করে কিন্তু আপডেট করে নিতে হবে। তাহলে না হলে কিন্তু আমার পরবর্তীতে এই জিনিসটা দেখাবে না। যখন আমি 4 সিটারের কোনো গাড়ি সিলেক্ট করব, কার্ড সিলেক্ট করব, তখন কিন্তু আমার অ্যামাউন্ট আসবে না। তো এইজন্য আমি এভাবে করে কিন্তু মডিফাই করে নিতে হবে। কিছু জিনিস আমাদের এখানে রয়েছে যেগুলো নতুন ফিচার এবং আপনাদের সিস্টেমে আমরা পাই নাই, ডাটাও আমাদের কাছে নাই। যার কারণে তো ওগুলো আপনাদেরকে মডিফাই করে নিতে হবে এবং যেগুলো কিছুদিন পর চেঞ্জ হচ্ছে এগুলো আরকি। তো এই হলো পুরোপুরি ফিজের অপশনটা, কনফিগারেশনের পার্টটা। ফি যদি এখানে কনফিগারেশন পার্ট ডান থাকে তাহলেই পরবর্তী পোর্শনে আপনারা গেম রেজিস্ট্রেশন করতে গেলে এবং মেম্বার অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাদের অ্যামাউন্টগুলো ঠিকঠাক দেখাবে। যদি কোনো জায়গায় অ্যামাউন্ট দেখেন ভুল আসতেছে তাহলে আপনাকে বুঝতে হবে আপনাকে এই জায়গায় ব্যাক করতে হবে। এই জায়গায় ব্যাক করে এসে আপনাকে ওই জায়গার ওই ক্যাটাগরির এগেনস্টে আপনাকে অ্যামাউন্ট আপডেট করে নিতে হবে। যদি আপনি তা না করেন তাহলে কিন্তু আপনাকে অ্যামাউন্ট ভুলই দেখাবে। তো এই জন্য অবশ্যই কোনো সিস্টেম যদি বলে থাকেন যে আমাদের এই সেখানে অ্যামাউন্টটা কেন আসতেছে না বা কেন অ্যাক্টিভ হচ্ছে না, তার মানে পুরোপুরি এটার সাথে কানেক্টেড, আপনাকে এই জায়গাতে আসতে হবে। তো এবার আসি মেম্বারে। মেম্বার মানে হলো আপনার এই ক্যাটাগরির এগেনস্টে কয়জন মেম্বার আছে। আমি দেখতে পাচ্ছি এই ডিফেন্স সার্ভিসের অফিসারের এগেনস্টে 5047 জন মেম্বার এই মুহূর্তে আছে আমাদের সিস্টেমে। রুলস এন্ড রেগুলেশন এই মুহূর্তে আমাদের ব্ল্যাঙ্ক রাখছি আমরা, যাদের যাদের আপনারা অ্যাড করতে পারেন, ডেসক্রিপশন হলো নর্মাল নোট আর কি। তো এই হলো একটা কনফিগারেশন পার্ট। এভাবে করে আপনি কিন্তু অন্য ক্যাটাগরির ক্ষেত্রেও আপনারা এগুলো অ্যাড করতে পারেন। অন্য কনফিগারেশনের পার্টের জন্য আলাদা আলাদা করে সবগুলো আমরা কিছু অনেকগুলো আমরা অ্যাড করছি। তো সবগুলা তো আর আমাদের ইয়েতে যারা ইনফরমেশন ছিল না, যেগুলো আমাদের ইনফরমেশন পাইছি আমরা এই পর্যন্ত সবগুলো আপডেট করে ফেলছি। আর যেগুলো যদি কোনো কিছু মিসিং থাকে তাহলে আপনার বুঝতে হবে ওই ইনফরমেশন আমাদের কাছে নাই। আর যদি কোনো জায়গায় এরপরে যদি কোনো তারপরে হেল্প লাগে সেটা আমরা হয়তো দেখাতে পারবো। তো এই হলো আমাদের কনফিগারেশনের পার্টটা। এই কনফিগারেশনের পার্টের পরবর্তী ভিডিওতে আমরা যেটা দেখাবো সেটা হলো একটা মেম্বার অ্যাপ্লিকেশন কীভাবে করে, এটা একটা ভিডিওতে দেখাবো।
তারপর দেখাবো হলো আমরা ডেইলি গেম এবং রেজিস্ট্রেশন, তারপর টুর্নামেন্টের একটা ভিডিও বানিয়ে দিব। তো এই হলো আমাদের পুরো একটা সিকোয়েল। থ্যাংক ইউ।